ভাবে নিধি গো ও সুরধনে আমারি গোরা তোগো সহচর সনে গেল সহচর মনে আর আমারি গোরা গেল সহচর সনে আমার গোরা যেন সহচর সনে আর সুরধুনি তীরে সুরধুনির তীরে গেল আমারি গোরা গো সহচর সনে সহচর সনে চলিল 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 বলি ভাবা বেশে গৌরামার চলিল চলিল সুরধুনির তীরে গোরা চলিল চলিল বলি সিধাব দ্বীপে এসে হরি সহচর আমার গৌর শুনলাম
তিনি ব্রজ ছেড়ে নদিয়া নবদ্বীপে এসে পারিষদগণকে একত্রিত করে আমার গৌর হরি আজকে অন্তরঙ্গ ভক্তগণকে একত্রিত করে ভাবাবেশে গৌর সুন্দর আমার সেই সুরধ্বনির তীরে চললেন। মহাজন বললেন, না জানিয়া গোরা চাঁদ কি ভাব তার মনে। আমার গৌর হরির ভাব তো কিছুই বোঝা যায় না। মহাজন বললেন, আমার গৌর হর রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। যেহেতু রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, কখনো রাধা ভাবে বিভোর হয়, আবার কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, অন্তে কৃষ্ণ বহির গৌরব দর্শিতাঙ্গতি বৈভব কলৌ সংকীর্তনার্থ স্ম কৃষ্ণ চৈতন্য মাস্তা। যার অন্তরে শ্রীকৃষ্ণ এবং বাইরে শ্রীমতী রাধারানীর ভাবকান্তি, ওই দুটি দেহ এক হয়ে আমার গৌর শূন্য নদিয়ে আসে। যখন আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে। যখন গৌর আমার কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, তখন হারাই হারাই বলে কাঁদে। আমার গৌর সুন্দর কৃপাময় গুণনিধি এই কলিহত জীবকে উদ্ধার করবে বলে ব্রজের ব্রজসুখ পরিত্যাগ করে এই নদিয়া নবদ্বীপে আসবে। তাই তো আমার মহাজনে বললেন, ব্রজেন্দ্র নন্দন যে ওরে শচী সুত হলো সে ব্রজেন্দ্র নন্দন যে ওগো শচী সুত হলো সে হইল নিতা ওগো পাপি তাপি যত ছিল সবই গোড়ায় উদ্ধারিল
পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধাই তার সাথে নগায়ার মাধা বলি কেউ তো বাকি রইল না রে। বলি সকল ওগো হয়ে গেল কেউ তো বাকি রইল রে। হয়ে গেল বলি এই নাম মধুর হরি নামে বলি তার সাথে দেখুন মা মহাজনে বললেন ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সে বলরাম হইল নিতা যেই না আমার গৌর সুন্দরী নদিয়াতে আসা পাপি তাপি যত ছিল সব গোড়া উদ্ধার এলো তার সাক্ষী জগায় আর মাধা আমার গৌর হরি যেই না কৃপা করে নদিয়াতে অবতীর্ণ হলো কোন অধমার পড়ে রইল না। এই হরিনাম মহামন্ত্র দিয়ে আমার মহাপ্রভু সবাইকে উদ্ধার করে। মহাপ্রভু বললেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কাউরে না মারিব হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। এই কলিহত যুগে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি হরিনাম দেব কিন্তু আমি অস্ত্র ধরব না। আমি অন্যান্য যুগে অনেক অস্ত্র ধরে অনেক অসুরকে নিহত করেছি। আমি এই কলিযুগে হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করব। তাই সে রাধা কৃষ্ণ মিলিত তন গৌরে হরি মহাজনে বললেন বলি গৌর এলো নদিয়া তাই বলি গৌর এলো নদিয়া ওরা নাম নিবিকে আয়া গৌর এলো নদিয়া এলো রে চৈতন্য বলি চৈতন্য দান করিতে এলো রে চৈতন্য বলি কলি যুগের দশা হেরে হৃদয় হরি
কলিযুগে অবতীর্ণ হই, যেহেতু রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, কখনো রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব। তা সেই গৌর হরি আমার আজকে কৃষ্ণ ভাবে বিভাবিত হই আমার গৌর সুন্দর পারিষদগণকে একত্রিত করে সেই সুরধ্বনির তীরে চললেন। বললেন না জানিয়া কোরাসাদ কি ভাব তার মনে, আমার গৌর হরি যে কিভাবে উদ্দীপন কিছুই বোঝা যায় না। যেই না মহাপ্রভু ব্রজে ভাবে বিভাবিত হলেন, সুরধ্বনির তীরে গেল সহচর সঙ্গ। আজ পারিষদগণকে একত্রিত করে মহাপ্রভু আমার সেই সুরধ্বনির তীরে চললেন। মাতা যশোমতীর কোল থেকে, সচী মায়ের কোল থেকে বিদায় নিয়ে মহাপ্রভু আমার পারিষদগণকে সঙ্গে নিয়ে সেই প্রভাতকালে সকালে বেলায় মহাপ্রভু নগরে বেরিয়েছে। সারা নগরে বেরিয়ে বেরিয়ে আমার মহাপ্রভু আসলেন সুরধ্বনির তীরে। সুরধ্বনির তীরে এসে আমার মহাপ্রভু হরিনাম আরম্ভ করলেন। হরিনাম করতে করতে আমার মহাপ্রভু মহাপ্রভু এই না কলি হত জীবের দশা মলিন হের। মলিন হেরে প্রভু বললেন হে কলি হত জীব, এই জন্মে হেলাই না হারিয়ে তোমরা পর হরি নামের মালা। 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 তোমারি দূরে যাবে সীতার জ্বালা, পর হরি নামের মালা। তোমরা ব্রজে পাবে নন্দলালা, বুঝে পাবে নন্দলালা। আরে হয়ে যাবে ও গো ব্রজবালা, শুধু পর হরি নামের মালা। হয়ে যাবে ব্রজবালা। বলি সমনে তার ভয় থাকবে না, আর ব্রজে পাবে নন্দলালা। শুধু বল হরি নামের মালা, হরি কেন নাকৃতে যথায়তে বিষ্ণুতে দয়াং যজতে মুখ দা করে পরিচর্যন কলৌ তদ হরি সংকীর্তন। এই কলিযুগে একমাত্র হরির নাম। সত্যযুগের মানুষেরা গোবিন্দ অর্থাৎ ভগবান লাভ করেছে ধ্যান তপস্যা করে। চলে গেল সত্যযুগ, আসলো ত্রেতা।
এই ত্রেতা যুগে ভক্তগণ একমাত্র ভগবান পেয়েছে যাগযজ্ঞের দ্বারা। চলে গেল ত্রেতা যুগ, আসলো দাপর। এই দাপর যুগে ভক্তগণ ভগবান পেয়েছে একমাত্র পূজা অর্চনের দ্বারা। চলে গেল দাপর যুগ। এই কলিহত জীবের দশা দর্শন করে মহাপ্রভু মনে মনে ভাবলেন যে এদের দ্বারা ধ্যান তপস্যা যাগ পূজা অর্জন কিছুই হবে না। এদের আয়ু অল্প, এদের চিত্ত বড় চঞ্চল, এদের দ্বারাই যাগযজ্ঞ ধ্যান তপস্যা কিছুই হবে না। তাই আমার মহাপ্রভু করুণা করে সেই গোলকের প্রেম ধন নিয়ে আসলেন এই কলিযুগে। শাস্ত্রকার বললেন অনার্পিত চরিঞ্চি রাত করুণায় অবতীর্ণ কর সমারে পয়ুত মুন্নত উজ্জ্বল রস ভক্তি সে হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসুচি নন্দন। বললেন অনার্পিত চরিঞ্চি যা কোনো যুগে অর্পণ করা হয় কি না ব্রজের সেই উজ্জ্বল উন্নত রস যা ছিল কিশোরীর খাস ভান্ডারে। আমার মহাপ্রভু করুণায় অবতীর্ণ করল, করুণা করে অবতীর্ণ হলেন এই কলিযুগে। সমারে তিনি এই কলিযুগকে সমর্পণ করলেন। হে কলিহত জীব, তোমরা সাধের মনুষ্য জন্ম পেয়েছ, এই জন্মে হেলাই না হারিয়ে তোমাদের হাতে ধরে আর পায়ে পড়ি এই হরিনাম একবার গ্রহণ করো। কেন জানো? তোমরা জন্ম পেয়েছো ভালো, এই জন্ম হেলাই হারিয়ে। মহাপ্রভু বললেন হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে মহাপ্রভু বললেন এই কলিহত পেয়েছ সাধের মানব জন্ম, এই জন্ম আর হেলাই হারিও না। তোমরা একবার হরির নাম করো। মহাজন বললেন হরের নাম হরের নাম হরের নামই বলে বলো বলো নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরি নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই। কৃপা করে তোমরা হরি নাম গ্রহণ করো। তাই আমার মহাপ্রভু আজকে সুরধ্বনির তীরে এসে হরিনাম প্রচার করছেন আর বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলা খেলতে খেলতে এই কলিহত জীবকে দর্শন করে আমার মহাপ্রভু প্রিয় ভারয়াদি আর প্রিয় দাদা হরয়াদি
ধরয়াদি প্রিয় দাদা প্রিয় দাদা ধরয়াদি সঙ্গেতে করিয়া ওগো প্রিয় দাদা ধরয়াদি সঙ্গেতে করিয়া ওরে নৌকাতে চা পিলা গোরা পিলা গোরা বলি নৌকাই চাপিল বলি বাবা বেশে গৌর হরি নৌকাই চাপিল বলি জীবকে উদ্ধার করবে বলে হরি আমার গৌর হরি এই কলিহত জীবের দশা দর্শন করে যত ভক্তগণ ছিল মহাপ্রভুর কাছে সকল ভক্তগণকে একত্রিত করে আমার মহাপ্রভু একটি হরিনামের নৌকা সৃজন করে সেই নৌকায় মহাপ্রভু গদাধর এবং যত সব ভক্তবৃন্দ ছিল সকল ভক্তবৃন্দকে নিয়ে মহাপ্রভু আমার সুরধ্বনির তীরে নৌকায় বসে ভক্তগণকে বললেন, ভক্তগণ আজকে আমরা নৌকার মধ্যে হরিনাম সংকীর্তন করব। কিন্তু অনেক অনেক ভক্তগণ বললেন, প্রভু আমরা নৌকার মধ্যে হরিনাম সংকীর্তন করব বটে, কিন্তু আমরা তো কেউ নৌকা চালাতে জানি না। প্রভু তাহলে আমাদের এই নৌকার কান্ডারি কে হবে? আমরা তো সবাই চিন্তাই পড়ে গেল, নৌকা আছে কিন্তু কান্ডারি নাই। মহাপ্রভু ভক্তগণকে বললেন, ভক্তগণ তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি হব কান্ডারি, আজকে নৌকার আমি কান্ডারি হব, আর তোমরা সবাই ভক্তগণ মিলে বসে থাকো। তাই আপনি কান্ডারি হইয়া ওগো বাহে নৌকা খালি হরি গো হইয়া কান্ডারি হইয়া বাহে নৌকা খালি আর ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি আজ কান্ডারি হয়েছে এই আমার আমার মহাপ্রভু কান্ডারি হয়েছে বলি এই না নবদ্বীপ মাঝে হরি ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে আজ আমার মহাপ্রভু সুরধ্বনির তীরে ভক্তগণকে একত্রিত করে আজকে মহাপ্রভু নিজেই কান্ডারি হলেন। কান্ডারি হয়ে মহাপ্রভু আমার কি করছেন না, যেই না মধ্য সুরধ্বনির তীরে গেল, আমার গৌরহরি চতুরের শিরোমণি ভক্তগণকে পরীক্ষা করবে বলে মধ্য গঙ্গায় গিয়ে মহাপ্রভু নৌকাটা একটু ডুবো ডুবো ভাব করছে, মানে নৌকাটা একটু নড়াচ্ছে। আর যত ভক্তগণ ছিল তারা ভক্তগণ বলে, প্রভু আমরা ডুবে গেলাম,
ডুবে গেলাম, আমাদের উদ্ধার করো। যেই না এমন কথা বললেন, মহাপ্রভু বললেন, হে জি, তোমরা হরিনাম করো। যদি হরিনামে করো তাহলে কি হবে না, যদি কোনো ব্যক্তি যদি ডুবেও যায় তাহলে আবার ভেসে উঠবে। দেখুন, একদিকে লীলা, আবার অপরদিকে জীব শিক্ষা। মহাজন বলতে চাইলেন, দেখো, আমার মহাপ্রভু বললেন, হে জি, যদি হরিনামে করো, যদি ডুবেও যায় কোনো ব্যক্তি, সে পুনরায় আবার ভেসে উঠবে। অর্থাৎ কোনো মানুষ যদি বিষয় সংসার মোহে যদি সংসারে ডুবিয়ে যায়, এই মায়ার সাগরে যদি কেউ ডুবেও যায়, যদি কেউ হরিনাম আশ্রয় করে, তাহলে আবার পুনরায় ভেসে ওঠে। তাই তোমরা কৃপা করে হরিনাম গ্রহণ করো, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা গৌরের নাম করো। কেন জানো, তোমরা পেয়েছো নম ভালো, জনম ভালো পেয়েছ নম ভালো, তোমরা পেয়েছো নম ভালো, পেয়েছ জনম ভালো, বলি হেলাই যেন কেউ হারায় না, তোমরা পেয়েছ জনম ভালো, হারাই জনম হারায় না, পেয়েছ জনম ভালো, তুমি রেখে জন হেজি, তোমরা সাধেরে জন্ম পেয়েছো। শ্রীমদ ভাগবতে বললেন, পাদপা পাদ মিঞ্ছতি বাক মিঞ্ছতি পশ, দেব মান মিঞ্ছতি সুখ মিঞ্ছতি মানবা। পাদপা বলতে গাছ, ওই বৃন্দাবনের যারা গাছ, তারা গোবিন্দের কাছে বললেন, হে গোবিন্দ, তুমি আমাদের বৃক্ষরূপে জন্মে দিলে, আমার তাতে দুঃখ নাই। গোবিন্দ হে, আমরা বৃক্ষরূপে জন্ম পেলাম, আমাদের তাতে দুঃখ নাই, কিন্তু জন্ম তো পেয়েছি বৃন্দাবনে। গোবিন্দ, আমাদের দুঃখ কোথায় জানো? এই 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে তুমি কোথায় না কোথায় লীলা করো, আর আমাদের দাওনি পদ, আমরা একই জায়গায় অচল হয়ে দাঁড়িয়ে থাকি। যদি আমাদের দুটি পদ দিতে, ও হে আমার প্রাণ গোবিন্দ, গোবিন্দ হে, না জানি এই রবির তাপে তোমার অঙ্গে কত আঘাত করে। তুমি যখন রোদে রোদে লীলা করে বেড়াও, গোচারণ ভূমিতে যখন গোচারণ করো, তোমার না জানি অঙ্গে কত তাপ লাগে। যদি আমাদের পদ দিতে, আমি ছায়া করে বেড়াইতাম,
বেড়াইতাম আমি ছায়া করি বেড়াইতাম আমি ছায়া করে বেড়াইতাম ছায়া করে বেড়াইতাম বলি ও হে আমার প্রাণ গোবিন্দ ছায়া করে বেড়াইতাম ওহে আমার প্রাণ গোবিন্দ ছায়া করে বেড়াইতাম বলি দুটি যদি পদ দিতে হরি ওহে আমার প্রাণ গোবিন্দ ছায়া করে বেড়াইতাম গোবিন্দ যদি দুখানি পদ দিতে তুমি যেইখানে যেইখানে লীলা করতে আমি লীলা দর্শন করতাম আবার ছায়া করে বেড়া তারপরে বললেন বাক মিঞ্ছতি পশু যারা বৃন্দাবনের পশুগণ অর্থাৎ গাভীগণ তারা গোবিন্দের কাছে বলছে হে গোবিন্দ দিয়েছ মোদের পশুকুলে জন তাতে দুঃখ নাই দুঃখ না কিন্তু দুঃখ আমার কোথায় জানি ওহে আমার প্রাণ গোবিন্দ গোবিন্দ কত জন্মের স্বীকৃতির ফলে এই না বৃন্দাবনে জন্ম পেলাম জনমে পেলাম জন্ম পেলাম শুধু তা নয় কত ভক্ত তোর সঙ্গ পাওয়ার আসে যুগ যুগ সাধনা করে গোবিন্দ কত ভক্ত তোকে পাওয়ার জন্য যুগ যুগ ধ্যান তপস্যা করে তুই কাউকে দেখা দিস আবার কাউকে দিস না কত ভক্ত তোকে ডাকতে ডাকতে জীবনের প্রদীপিলি ভেজায় তবুও তুই তাদের দেখা দিস না গোবিন্দ আমরা হোক পশু বলে জন্ম কিন্তু তোর তো সঙ্গ লাভ করতে পারলাম কিন্তু আমাদের দুঃখ কোথায় জানি একদিন কৃষ্ণ বলে ডাকলাম না রে একদিন কৃষ্ণ বলে ডাকলাম না রে কৃষ্ণ বলে ডাকলাম না রে কানাই রে একদিন কৃষ্ণ বলে ডাকলাম না রে একদিন কৃষ্ণ বলে ডাকলাম না রে বলি না জানি কত জন্মে অপরাধের ফলে একদিন কৃষ্ণ বলে ডাকলাম না রে না জানি কত জন্মে তাই গৌর হরিব অপরাধের ফলে একদিন কৃষ্ণ বলে ডাকলাম না রে বলি ও হে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ বলে
ডাকলাম না রে। বলিও হে আমার প্রাণ গোবিন্দ, ওরে আমার গতি কি বা হবে। বলিও হে আমার প্রাণ গোবিন্দ, হরি আমার গতি কি বা হবে। ওহে আমার প্রাণ গোবিন্দ, বলি এই বৃন্দাবনে জনমে একদিন কৃষ্ণ বলে ডাকলাম না রে। বলিও হে আমার প্রাণ গোবিন্দ, বলিও এই বৃন্দাবনে জন্ম পেয়ে তোকে আমরা ডাকতে পারলাম না। পরবর্তী যদি কোনোদিন আমায় এই ধরাই পাঠাস, গাভীগণ বলছে হে গোবিন্দ, যদি আমায় আবার এই ধরাই কোনোদিন যদি পাঠাস, আমায় যেন ধনের ঘরে জন্ম দিও না। ধনের ঘরে জন্ম পেলে তোমায় ভুলে যাব। আমায় একটি ভক্ত ঘরে জন্ম দিও, কেন না মুখে না বললেও কানে শুনতে পাবো। তাহলে বৃন্দাবনের পশুগণ বলেন আমাকে তুমি বলবার শক্তি দাও। দেব মানবিন শক্তি, স্বর্গের যারা দেবতাগণ তারা গোবিন্দের কাছে বললেন হে গোবিন্দ, আমরা দেবতা হলাম না, কিন্তু তোমার চরণে বঞ্চিত হলাম। দেব মানবিন শক্তি, স্বর্গের দেবতারা বললেন গোবিন্দ হে, তুমি কৃপা করে আমাদের মানব রূপে জন্ম দাও। যে মানব রূপে জন্ম পেয়ে মরতে গিয়ে তোমার নাম কীর্তন করতে পারো। আর সেই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। আমরা মনুষ্য জন্ম পেয়ে কি বললাম না, সুখ মিনছতি মানব। আমরা গোবিন্দের কাছে চাইতে পারলাম। আমরা গোবিন্দকে বললাম হে গোবিন্দ আমায় টাকা দাও, টাকা দাও, সুখ দাও, পয়সা দাও, কিন্তু আমরা গোবিন্দকে চাইলাম। আমাদের এই জন্ম এমন সুন্দর জন্ম ভগবানরাও বাঞ্ছিত করে। তাই মহাপ্রভু বলেন হে বলি হতো যে তোমরা সাধের জন্ম পেয়েছো, এই জন্ম যেন হেলায় হারে। একবার হরি নাম পাবে, প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা পেল। তাই গৌর হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা পেল।
আপনাদের এদিকে বন্যা হয়? 2000 সালে হয়েছে। বন্যা হয় গো? যখন দেখবেন বন্যা হয়, ওই বন্যা দেখবেন অনেক কিছু ভেসে আসে, আসে না? তা আমার মহাপ্রভু সেই গোলক থেকে হরিনামের বন্যা নিয়ে আসলেন। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারী। বলির সঙ্গে দাদা, বলির সঙ্গে দাদা নিত্যানন্দ সবুজে ডুবে গেল। সেখানে আমরা কিছু পাবো না মা? বললেন পাবে। হরিনামের ওই বন্যায় যদি ডুব মারতে পারো তাহলে নিশ্চয়ই পাবে, কিন্তু ডুব মারতে হলে একটা মন্ত্র বলতে হয়। বলবো না বাদ দেবো? বলাই ভালো। সবাই বলবেন তো? একবারে হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল। হরি বল বলে তোমরা নামো সেই জলে। ওগুলো যারা পেল তার সন্তোষাই বলে। বলি তোমার মতো, বলি তোমার মতো যে ডুবিল সেই বুঝির মন পেল। তাই গৌর হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ছেড়ে গেল। সেই না মহাপ্রভু বললেন, হে কলিহতজি, একবার হরিনাম যদি করো তাহলে আর এই গঙ্গা তুমি ডুববে না। তখন পারিষদ গণ ও গো হরি হরি বলে, সদগণ সবে হরি হরি বলে। পুরা বসব হরি কহে ভাসে প্রেম জল। সবাই হরি হরি বলে, হরি গোরা রসের বদল হেরে হরি হরি বলে। হরি গৌরে ভক্ত যারা ছিল, ওমা আমার মহাপ্রভু যেই না বললেন হরি নাম করলে আর কেউ ডুববে না, তখন সবাই হরি বলে। তখন সবাই হরি বলে, আমার গোরা রসের বদল হেরে সবাই হরি বলে। আর যেই না মহাপ্রভু শুনলেন সবাই হরিনাম করছে, মহাপ্রভু তখন মৃদু মৃদু হাসছে। কেন গো? মহাপ্রভু নৌকা চালাচ্ছে, চালাতে চালাতে মহাপ্রভু ছলনা করে নৌকা ডুবানোর ভান করছে, আর মহাপ্রভু যারা অন্তরঙ্গ ভক্তগণ তারা ডুবে গেলাম করে ছলনা করছে। হে প্রভু আমাদের উদ্ধার করো।
তখন মহাপ্রভু যেই না বললেন হরিনাম করলে আর ডুববে না, তখন সকল ভক্তগণ হরিনাম করলেন। আর যেই না হরিনাম করলেন মহাপ্রভু হাসলেন। নিত্যানন্দ দাদা বলেন, এই ভাই, আমরা এতগুলো লোক আমরা মরতে বসলাম গঙ্গায়, আর তুই হাসছিস। মহাপ্রভু বললেন, দাদা গো, তোমারই কি সেই দিনের কথা মনে পড়ে না? মনে পড়ে না যেই দিন তোমায় আমি এই নবদ্বীপের দ্বারে দ্বারে পাঠিয়েছিলাম, সেই দিন এদের হাতে ধরে পায়ে পড়ে নাম যেতে সেধেছিলাম, কিন্তু সেদিন এরা কেউ তো গ্রহণ করে না। মনে পড়ে না আজকে সে তারাই, আমি যখনই বললাম হরিনাম করলে কেউ মরবে না, সবাই বেঁচে যাবে, এরা যখন হরিনাম করছে আমার তাইতে হাসি পেয়েছে, তাইতে হাসি পেয়েছে হাসি পেয়েছে এরা মরার ভয়ে নাম করে তাইতে হাসি পেয়েছে। রামর ভয় নাম করে ওরে শোনো শোনো গো দাদা হরি বল, ভয় নাম করে ভয় নাম করে তাই তো হাসি পেয়েছে তাহলে মহাপ্রভু কার দিকে তাকিয়ে হাসছে গো? ওগো গদাধর মুখ হেরি, ওগো মৃদু মৃদু হাসে, গদাধরে মুখ হেরি গো মৃদু মৃদু হাসে বাসুদেব ঘোষে কহে, মনে রয়